নারী শিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এবছর 4 জন নারী পেলেন বেগম রোকেয়া পদক। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে 4 জনের হাতে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। পদক পাওয়া 4 নারী হলেন রুহানা রাকিব, কল্পনা আক্তার, নাবিলা ইদ্রিস ও ঋতুপর্ণা চাকমা। বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্মদিন এবং ৯৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেন, বেগম রোকেয়ার স্বপ্ন ছিল সমাজে নারী পুরুষ সমান মর্যাদা আর অধিকার নিয়ে বেঁচে থাকবে। সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়তেই কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই মহিষী নারীর আত্মা আজকে শান্তি পাবে। তিনি যে কল্পনা করেছিলেন, তার ইমাজিনেশনে তিনি যেই সমাজ চিন্তা করেছিলেন, যে আদর্শে বেগম রোকেয়া আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছিলেন, অতি চমৎকারভাবে তুলে ধরেছিলেন তার বক্তব্যে, তার লেখায়। আজকে যে 4 জন পুরস্কার পেলেন, যারা রোকেয়ার সেই পথে আমাদের জাতিকে তুলে দিল, এগিয়ে দিল। আমরা ভাগ্যবান, আমরা ভাগ্যবতী। ড. ইউনূস বলেন, নারী শিক্ষা প্রতিষ্ঠা, ক্ষমতায়ন, ভোটাধিকারের লড়াইয়ের জন্য ঘুণে ধরা সমাজে বিপ্লবী চিন্তা করেছিলেন বেগম রোকেয়া। ভবিষ্যতের জন্য তার সব চিন্তা ছিল সমাজ ঘিরেই। যে কল্পনা শক্তি তার সাহিত্যে সে প্রকাশ করেছে, যে ভবিষ্যৎ চিন্তা সে করেছে, কাজে সেই উত্তেজনা, সেই চেতনা নিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়ে উঠুক। তাদেরকে সামনে রেখে তারা যে পথ আমাদেরকে দেখালো, দুনিয়ার সামনে উঁচিয়ে ধরল, সেই পথ আমরা দ্রুত যেন নিয়ে যাই। আর কিছু না পারলেও বেগম রোকেয়ার মতো অন্তত পরিবর্তনের স্বপ্ন দেখতে সকলের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, প্রযুক্তির এ যুগে সকল জরাজীর্ণতা ভেঙে নারীদেরকে আরও এগিয়ে যেতে হবে। বেগম রোকেয়া কদ্দূর এগিয়ে দিয়ে গেছে, আমরা অনেক দূর নিয়ে যাব। আর কিছু করতে না পারি, স্বপ্নটা তো দেখতে পারি। বেগম রোকেয়া তাই করেছে, স্বপ্ন দেখে গেছে। কিন্তু আমরা অনেক কাজ করতে গেছে। আজকে টেকনোলজির যুগে পারা যায় না এমন কোনো কাজ নেই। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।